অশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, এই যে যে ব্যঞ্জনা, এরকম তো আরও বিভিন্ন জায়গায় রয়েছে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। তো এই কোরআনের ভিতরে এই জিনিসগুলোর ভিতর দিয়ে মানে কখনো কি বোঝা যায় এটা মানুষের কোরআন না আল্লাহর বানানো কোরআন? এবং ওরা তো বলতো যে রাসূল কোরআন বানায়, এই বিষয়ে বানায় না যে, এই বিষয়ে আলোচনার জন্য। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন যে কোরআনের যে রিদম, একটা আয়াতের সাথে আর একটি সম্পর্ক, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এই যে রিদম রয়েছে ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা, মানে কত সুন্দর বানাহা, প্রত্যেকটা আয়াতের সাথে সাথে তার যে লাস্টে যে জমির রয়েছে হা, প্রত্যেকটা আয়াতের শেষে শেষে এরকম অন্তমিল যেটা রয়েছে, অন্তমিল রয়েছে। এটা হচ্ছে কোরআন এক ধরনের মুজিজা, সৌন্দর্য, সৌন্দর্য। কিন্তু এটা কিন্তু কবিতা নয়, কবিতা নয়। আল্লাহ পাক কিন্তু রাসূলকে বলেছেন যে ওমা আল্লামনাহু শি'রা, আমি তো আপনাকে কবিতা শোনাইনি, কিন্তু এটা কবিতার মতো মনে হয়, কিন্তু কবিতা এইভাবে কবিতা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে যখন উনি নামাজে তেলাওয়াত করতেন, কাফের মুশরিকরা এসে কান পেতে শুনতো যে কি পড়ে, তো ওরা মাঝে মধ্যে মনে করতো উনি মনে একজন গণক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে ওমা হুয়া বিকাহিন, যে আমি গণক না, তারপরে আমি পাগল না, উনি গণক না, এই যে বিভিন্ন বিষয় ওনারা চিন্তা করতো, আর আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে নাজিল হতো এটা অ্যানসার করে দিতেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, অ্যানসার করার মাধ্যমে যে আল্লাহ পাক নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে তাদের অ্যানসারগুলো দিচ্ছে। সুবহানাল্লাহ, ওমা হুয়া বিকাওলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আবার লাস্টে যাই বলছেন যে না, এটা কোনো মানুষের বানানো কোনো কথা নয়, কথা মালা নয় যে মানুষ উনি বানিয়ে চিন্তা করতেছে মনে হয় রাতে বানিয়ে বানিয়ে রাসূল মনে হয় মুহাম্মদ মনে হয় এগুলো বলে। আল্লাহ পাক বলছেন না, এগুলো আমার তার বানানো না, বরং ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামিয়া বাংলাদেশ পিএলসি। কো-স্পন্সর রয়েছে আদ-দ্বীন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। তো মুফতি রফিকুল ইসলাম, আপনি বলছিলেন যে কোরআনে অলৌকিকত্ব, যে আবু জাহেলরা পর্যন্ত কাবা শরীফের চতুর্দিকে গোপনে গোপনে এসে কোরআন শুনতো। একদিন তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনতে আসলেন, যে কথা আপনি বলছিলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন শুনে প্রথম চিন্তা করলেন যে দারুণ, তো বানা একেবারে মিলে বলতেছে, বানিয়ে বলতেছে, কোরআন শরীফ দারুণ কবিতা। তখন আপনি যেটা বললেন ওমা হুয়া বিকাওলি শাইর কলিলাম মা তুমিনুন, যখন এটা যখন নাকি উনি শুনলেন যে এটা কোনো কবির কবিতা না, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন ঘটনা কি। আমি মনে মনে চিন্তা করলাম, জানলো কিভাবে? আবার এটার অ্যানসার সাথে সাথে দিয়ে দিল ওয়ালা বিকাওলি কাহিনী, তাহলে সে কি গণক? রাসূল কি গণক না, জাদুকর না? তখন তার কিউরিওসিটি জাগলো, তাহলে কি তানজিলুম মির রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। তো এই যে কোরআনের আমরা সূরাতুন নাসের দিকে যদি একটু যাই, এখানে কি অলৌকিকতা রয়েছে? এখানেও দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রত্যেকটা শব্দ চমৎকার, ইসের সেন্টেন্সের লাস্টে সিন আছে, প্রত্যেকটা সিন আছে। হ্যাঁ, প্রত্যেকটাই সিন আছে। যে আয়াতটাই শেষ হচ্ছে, যে শব্দ তার শেষে সিন সিন সিন, এরকম সুন্দর মিল রয়েছে, অন্তর্মিল। এটা হলো সাহিত্য, এটা কবিতা। অনেক সময় মনে করে যে আমি কবিতা, কোরআনটা হচ্ছে কবিতা। যদি কেউ মনে করে সেটা কবিতা, যদি কেউ মনে করে যে এইটা কোনো ভাষার গাঁথনি সুন্দর, সেটাও এটা হচ্ছে কোরআন, গদ্য সাহিত্য যেটা মনে করে আমরা।